আসসালামু আলাইকুম। হ্যালো সবাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা পদ্ম পুকুর আঁকবো। এই তো কদিন আগে পদ্ম ফুলের সিজন গেল। সবাইকে দেখলাম পদ্ম পুকুরে ঘুরতে গেল। তাই আমি আজকে এঁকেই নিচ্ছি। এখানে আমি গ্রে কালারের একটা মধ্যে দিয়ে ঢেউ দিয়ে দাগ কেটে নিচ্ছি। সেই হিসাব করে এখানে বর্ষাকালে যে আকাশে মেঘ থাকে গ্রে কালারের সেই কালারটা করে নিচ্ছি। আর সাইডে ফাঁকা রেখেছি কারণ এখানে গাছের ছায়াগুলো দিব। তো দেখতে থাকেন কিভাবে আমি রংটা করে নিচ্ছি। তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালারটা দিয়ে সাইডগুলো কভার করে নিচ্ছি। তারপর গাছের ইফেক্টগুলো দিয়েছি ব্ল্যাক কালার দিয়ে একটা তুলির সাহায্যে ড্যাব ড্যাব করে করে নিব। আপনারা চেষ্টা করবেন একটু চিকন কিন্তু মোটা সাইজের তুলিটা ব্যবহার করতে, অর্থাৎ যেই তুলিটার সুতাগুলো ছাড়ানো থাকবে এবং চিকন হবে সেটা দিয়ে আমি এখানে গাছের ইফেক্টগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পদ্ম ফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি। প্রথমে ডার্ক গ্রিনটা দিয়ে পাতাগুলোর শেপগুলো দিয়ে নিব। তারপর লাইট গ্রিনটা দিয়ে পাতাগুলোর উপরে আবারও পাতাগুলোকে রং করে নিব। এখন আমি পদ্ম ফুলগুলোকে এঁকে নিব। প্রথমে ডার্ক পিঙ্কটা নিতে হবে, কিন্তু আমি ভুল করে লাইট পিঙ্কটা নিয়ে নিয়েছিলাম। তারপর এর উপরে আবার ডার্ক গ্রিনটা দিয়ে নিয়েছি। আপনারা আগে ডার্ক পিঙ্কটা দিয়ে নেবেন। এখন আমি লাইট পিঙ্কটা দিয়ে নিব উপরে পদ্ম ফুলগুলোর উপরে। এখন আমি বৃষ্টির পানির ফুটার ইফেক্টটা দিয়ে নিব। যেখানে যেখানে গাছের ছায়া আছে সেখানে সাদা কালার হোয়াইট কালারটা দিয়ে ইফেক্ট দিব।
ব্ল্যাক পানির ফুটাগুলোর মধ্যে ইফেক্টটা করে নিব। এখন আমি পদ্ম ফুলের মাঝে যেই রেণুটা হলুদ রঙের থাকে সেইটা এখন দিয়ে নিচ্ছি। বেশি দিতে হবে না, শুধু তুলির আগাটাই হলুদ কালারের একটা ফুটা ফুটা নিয়ে পদ্ম ফুলের মাঝখানে দিয়ে নিব।